পার্টনারশিপ নিয়ে বিবাদে হুগলির কোন্নগরে মারামারিতে জড়ালো দুই প্রমোটার। জানা গিয়েছে অরূপ ঘোষ, বিজয় দাস এবং প্রদীপ ভট্টাচার্য পার্টনারশিপে প্রমোটিং এর ব্যবসা শুরু করেন। সম্প্রতি কোন্নগরের 24 পল্লী এলাকায় তিনজন মিলে একটি আবাসন নির্মাণের কাজও শুরু করেন। সেই কাজ ঘিরে গন্ডগোলের সূত্রপাত। বিজয় ও প্রদীপের অভিযোগ, তাদের ব্যবসায় অরূপ সময় দেন না, আবার তাদের বিশ্বাসও করে না। এদিকে অরূপের দিদির অভিযোগ, ব্যবসায় 42 লাখ টাকা তাঁরাই দিয়েছেন, তারপরেও বিজয় ও প্রদীপ নির্মাণ সামগ্রী কিনে ঠিকমতো হিসেব দেয় না অরূপকে। এর মধ্যে অরূপ ঘোষ তার জামাইবাবু অরিজিৎ বসুকে নিয়ে বকুলতলার অফিসে যান হিসেব বুঝতে। অভিযোগ, সেখানেই তাদের বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে অরূপের দিদি প্রিয়াঙ্কা বসু ও তার পরিবার সেখানে গেলে তাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। মারধরে জখম অরিজিৎকে কোন্নগরে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপরে অরিজিতের পরিবার বিজয় দাস এবং প্রদীপ ভট্টাচার্যর নামে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। রাত্রেবেলায় যখন আমাদের ডাকা হয় হিসাব নেওয়ার জন্য, আমার হাজব্যান্ড এবং আমার যে ভাই সে যায় হিসাব নিতে। তাদের বকুলতলার ফ্ল্যাটের নিচে যে অফিসটা আছে সেখানে আমাদের ডাকা হয়। সেখানে আমার ভাই এবং আমার হাজব্যান্ড যান। সেই মুভমেন্টে ওনারা যখন ওনারা ভুলভাল ওনাদের বোঝানোর চেষ্টা করেন এবং ভুলভাল হিসাব দেন, আমার ভাই যখন প্রোটেক্ট করে, ওনারা যখন মানতে চাননি, তখন বিজয় দাস বলে যে আমার আলাদার পার্টনার, উনি মোটা স্টিলের রড নিয়ে আমার হাজব্যান্ডের উপর অ্যাটাক করেন। এই বিলটা মানবো না। হ্যাঁ, রডের বিল দেখে বলছে আমি এই বিলটা মানবো না। বললাম রডের পাকা বিল আছে, তুমি যাও দোকানে গিয়ে দোকানে জিজ্ঞেস করো যে এটা অরিজিনালি সত্যি বিল কিনা। হ্যাঁ, তখন তুমি দোকানে ইনকোয়ারি করো। পাকা বিল তো দোকানদার এমনি আমাকে দিয়ে দেবে না, তার বিল আছে, ভাউচার আছে, সব আছে। তা উনি সময়ও দেবে না, বিলও মানবে না। আমরা এও বলেছি যে তাহলে তুমি মালপত্র নিয়ে আসো, আমরা টাকা পেমেন্ট করে দেবো, তোমার উপর সেই বিশ্বাস আমাদের আছে। ও পার্টনারকে বিশ্বাসও করবে না, আবার এদিকে নিজে সময়ও দেবে না, সাইডে থাকবেও না।